আসসালামু আলাইকুম। আপনি যদি অটো প্লে লাভার হন, যদি অটো প্লে দিয়ে যে আপনি যদি ক্যারাম খেলেন, ওই ক্ষেত্রে আপনার জন্য আমি মনে করি এই ভিডিওটা দেখা 100% জরুরি। তো আমি ১ম এ প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে ঢোকার পরে এই যে ক্যারামটা আছে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে প্লে স্টোর ভার্সনটা কিন্তু এখন অটো প্লেতে চলে। তো আপনারা যদি কেউ যদি আমার কাছ থেকে অটো প্লে কিনেন, ওই ক্ষেত্রে এফ কোড কীভাবে পাবেন? এখানে দেখতে পাচ্ছেন কপি মাই ডিভাইস ইনফো। এখানে ক্লিক করলে কিন্তু এফ কোডটা কপি হয়ে যাবে আপনার ডিভাইসের। ওটা আপনি আমাকে পাঠিয়ে দিবেন। তো আরও একটা প্রসেস আছে, এই যে দেখেন লগইন ইন্টারে ক্লিক করবেন। আমি আপনাকে যে ইউজার পাসওয়ার্ড দিব, ওটা ইউজারের জায়গায় ইউজার, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবেন। বসানোর পর গোতে ক্লিক করে আপনি ওটা আমাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তো আমাকে এখানে এই যে এখানে উপরে একটা জিনিস দেখেন আপনারা, এটা কিন্তু প্লে স্টোর ভার্সন 15.5.0 975 64 বিট ইঞ্জিন। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, এটা প্লে স্টোর ভার্সন, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আপনি যদি এই ভার্সনে যদি খেলেন, আপনার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো কোম্পানি মডিফাই করে একটা সিস্টেম করছে, এখন আপনারা যদি ওই সিস্টেমে যদি খেলেন, আপনার আইডি আমি মনে করি 95% সেফটি থাকবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে দেখেন, এটা কিন্তু 64 বিট ইঞ্জিন 1 লেখা আছে এখানে। প্লে স্টোর ভার্সন যেটা আছে এটাতে লেখা আছে। এখন আমি এই ক্যারামটা ইনস্টল করে দিব, যেহেতু আমি প্লে স্টোর ভার্সনে খেলবো না, আমি খেলবো মডিফাই ভার্সনে, যেটাতে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা কম। তো ওই ক্ষেত্রে আপনাকে টেলিগ্রামে যেতে হবে। এই যে আমার টেলিগ্রাম নামে SR গেমিং ক্যারাম পোল, এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাকে ফাইলে আসতে হবে, এই যে দেখেন ফাইলে আসতে হবে। আর অবশ্যই অটো প্লে ইউজ করবেন আপনারা এম ক্যারাম কিং MD 2.7.4, এই অ্যাপটা আপনারা ইউজ করবেন। তো আমি যেহেতু ক্যারামই ডাউনলোড করব, এই যে দেখেন উপরে দেখতে পাচ্ছেন SR ক্যারাম পোল 15.5.0, একবারে উপরে যেটা দেখতে পাচ্ছেন SR দিছি আমি, যাতে আপনারা বুঝতে পারেন। এটা ইনস্টল করবেন, ঠিক আছে? এটার উপর ক্লিক করে আপনারা ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল হচ্ছে, এটা হচ্ছে একটা মূলত অটোপ্লে কোম্পানির একটা বানানো সার্ভার। তো এটা অটোমেটিক আমার এখানে ওপেন হয়ে গেছে, আপনাদের ওখানে নাও হতে পারে। আপনারা এটা এই অ্যাপটা আগে ওপেন করবেন, অটোপ্লেতে ঢোকার আগে এটা ওপেন করবেন। এরপর আপনারা এই যে একটা সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ের উপর ক্লিক করবেন, অ্যালাউ অ্যাপে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে বলতেছে এটা ইনস্টল করার জন্য, তো এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পর, ঠিক আছে, আপনারা কি করবেন, অটো প্লেতে ঢুকবেন। হ্যাঁ, তো আমি অটো প্লেতে ঢুকতেছি। ঠিক এই যে লগ ইন ইন্টারে ক্লিক করে ঢুকবেন অলওয়েজ। এই যে এরপর গোতে ক্লিক করে আপনারা এখানে একটা জিনিস দেখেন, এখানে লেখা আছে এর আগে ছিল 64 বিট, তাই না? 64 বিট ইঞ্জিন লেখা ছিল, বাট এখন লেখা আছে 15.5.0 975 ইউনিভার্সাল ইঞ্জিন 1। এর আগে ছিল প্লে স্টোর ভার্সনে ছিল 64 বিট ইঞ্জিন 1, এখানে আছে ইউনিভার্সাল। এটা হচ্ছে কোম্পানির মডিফাই করে একটা অ্যাপস। এখন আমি স্টার্ট গেমে ক্লিক করে ভিতরে ঢুকলাম। আমার উপরে কিন্তু অটো প্লে লোগোটা অন আছে, আমি অফ করে দিলাম। তো আপনারা প্রসেসটা দিয়ে আবার ঢুকবেন, ঢুইকা এরপর আপনারা কি করবেন, একটা যে কোনো একটা ম্যাচ কানেক্ট করবেন। এরপর থেকে আপনাদের কাজটা শুরু, হয়তো আপনারা ভালো করে অটো প্লে ইউজ করতে পারেন। তো আমি আপনাদের নিরাপত্তার জন্য যেই আপনারা কোন অ্যাপটা ইউজ করবেন সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে প্লে স্টোর ভার্সনে ইউজ করতে পারেন, তবে আপনারা একটা কাজ করবেন, আপনাদের অনেকের মোবাইলে অটো আপডেট হয়ে যায়, যে অ্যাপসগুলো অটো আপডেট হয়ে যায়, বিশেষ করে ক্যারামটা অটো আপডেট হওয়ার সম্ভাবনা আছে। ওই ক্ষেত্রে আমি ডিসিশন বক্সে ওই যে কীভাবে অটো আপডেটটা অফ করবেন ওই বিষয়ে একটা ভিডিও আপনাদের এখানে লিঙ্কে আমি দিয়ে দিব, আপনারা ওই জিনিসটা দেখে নেবেন। আমার ওপেন নেট হিট পাইছে দেখে কী করে, তার ভিতরে আমি আপনাদেরকে বলে নিই। এই যে অটো আপডেট, ওটা অফ করবেন কিভাবে, অটো আপডেট অফ করবেন কিভাবে, ওই বিষয়ে ভিডিও অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওই ভিডিওটা দেখে অটো আপডেটটা অফ করে দিবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে যদি অটো আপডেট অফ করে দেন তাইলে কোনো প্যারা নাই, আপনি নিঃসন্দেহে আপনার এই যে শখের জিনিস শখের সাথে খেলতে পারবেন। শখের সাথে বলছি এই জন্য, কারণ ব্যান হওয়ার সম্ভাবনা একটু কম থাকে আর কি, ঠিক আছে? তো আমি এখন হাতে খেলতেছি, এটা এখন অটো প্লে খেলতেছে না। তো আমি আর একটা গুটি পকেটে ঢুকাবো, এরপর আমি অটো প্লেটা অন করে দিব। এই যে দেখেন আমি অটো প্লে অন করে দিয়েছি, এখন অটো প্লে খেলতেছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা মেইন আইডি দিয়ে অটো প্লে দিয়ে খেলবেন, হাতে খেলার জন্য অনুরোধ করব, কারণ কোন সময় কি হয় সেটা তো বলা যায় না, ঠিক আছে? আর হ্যাক তো হ্যাকই, তো
তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। ক্যারাম রিলেটেড যেই কোনো আপডেট টেলিগ্রামে পেয়ে যাবেন। ধন্যবাদ।